পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে বাঘমুন্ডির একরা গ্রামে। সদ্য একটি ভাইরাল হওয়া খবরে যে ছবি দেখা যাচ্ছে, বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একরা গ্রামের মানুষজন শোভা নদীর দূষিত জল পান করেই তৃষ্ণা মেটাচ্ছেন। সেটি মিথ্যা প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলল গ্রামের একাধিক বাসিন্দারা। গ্রামের বাসিন্দা সনকা কুমার, উষা কুমার, সোনালী মাঝি, ভানুমতিরা বলেন, গ্রামের 2 থেকে 3টি নলকূপ রয়েছে, সেগুলি থেকে সকলে পানীয় জল পান করি। পানীয় জলের কোনো ঘাটতি নেই। নদীর জল শুধুমাত্র গ্রামের মানুষের স্নান ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তবুও যদি গ্রামে একটি সোলার পাম্প চালিত পানীয় জলের ব্যবস্থা করা হলে খুবই উপকৃত হব। নিশিকান্ত কুমার ও গণেশ মণ্ডলরা জানান, গ্রামে পানীয় জলের ঘাটতি নেই। কিছু মানুষ চক্রান্ত করে গ্রামে জলের সংকট নিয়ে ছবি করিয়েছেন। ছবি সম্পূর্ণ ভুল বলে স্বীকার করেন তারা। তারা আরও বলেন, কৃষি জমিতে চাষের জন্য জলের খুব প্রয়োজন, তাই স্থানীয় বিধায়ককে আবেদন করা আছে সেই বিষয়ে। তিনি শীঘ্রই জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী আরাধন কুমার বলেন, গ্রামে পানীয় জলের কোনো সমস্যা নেই। বিরোধী লোক বিরোধীর মতো বলছেন, এখানে মানুষ সব উন্নয়ন পায়। আচ্ছা, এই গ্রামে পানীয় জলের অবস্থা কিরকম আছে আপনাদের? ঠিকই আছে। কোথা থেকে পানীয় জল পান করেন আপনারা? এই নলকূপ থেকে। গ্রামে কয়টা নলকূপ আছে? গ্রামে আমার উপর দিকেও আছে, আমাদের নিচ দিকেও আছে। সেখানে পরিশ্রুত পানীয় জল পান আপনারা? হ্যাঁ। মানে পানীয় জলের অভাব নেই গ্রামে? না, অভাব নাই। ঘরে ঘরে কুয়াও আছে সবারই। চান করতে আমরা নদী থেকে যাই। তাহলে নদী থেকে কোনো পানীয় জল আনেন না, ব্যবহার না করেন না না? না, আমরা নদীর জল নাই। তাহলে নদীর জলটা শুধু স্নান ক্ষেত্রে হ্যাঁ, শুধু স্নানেই করি। কি নাম আপনার? আমার নাম ভানুমতি। বাড়ি? বাড়ি একরা একরা গ্রাম। আচ্ছা, গ্রামে পানীয় জল কোথা থেকে আনেন আপনারা? ওই নলকূপে লে আনা হয়, কুয়ালে খাওয়া হয়। নলকূপ রয়েছে কতগুলো নলকূপ আছে গ্রামে? ওই 2-3টে আছে, 3-4টে। সেখান থেকে পানীয় জল পান আপনারা? হ্যাঁ, পাই। আচ্ছা, নদীর জল কি আপনারা ব্যবহার করেন? ওই স্নান করা হয়, খাওয়া নাই হয়। তাহলে নলকূপের জলেই আপনারা পানীয় জল হিসাবে পান করেন? হুম। কি নাম আপনার? উষা কুমার, বাড়ি? একড়া গ্রামে। আচ্ছা, পানীয় জল কোথা থেকে আনছেন আপনারা? পানীয় জল ওই নলকূপ থেকে। নলকূপ, কুয়া। সেটা কি আপনারা পান করেন জলটা? হ্যাঁ, পান করি। আমাদের ওটা খুব ভালো হয়। ডাল সিঝে ভাত হয়, সব কিছুই হয়। কাপড় পরিষ্কার হয়। তাহলে নদীতে জলের কোনো ব্যবহার করেন নাকি আপনারা? স্নান করা হয় নদী। নদীর জলটা আপনারা খান না? না। তাহলে ওই নলকূপের জলে আপনারা পান করেন? হ্যাঁ, নলকূপ। তারপরে ওই বোরিংও আছে স্কুলে। জলের অসুবিধা নেই গ্রামে? নাই, অসুবিধা কিছু না। আমাদের সামনে বাঁধ আছে। নলকূপের ভরসায় আপনাদের? সব কিছু নাই। কুয়াও আছে, বাঁধ আছে, নদী আছে, সবই আছে। পান কোন জলটা করেন? পান ওই নলকূপের জল আর কুয়ার জল। অসুবিধা নেই কোথাও? না, কিছু অসুবিধা নেই। কি নাম আপনার? আমার নাম সনকা, সনকা কুমার। বাড়ি? বাড়ি একড়া গ্রাম। এখন আমরা পানীয় জল কোথা থেকে নিচ্ছেন? পানীয় জল আমাদের স্কুলে যখন স্কুল খোলা থাকে ওখান থেকেও আনা হয়। আর নিচ দিকে তো 2টা টিউবওয়েল আছে, ওনারা টিউবওয়েল ব্যবহার করেন। আমাদের তারপরে সেই সেই কোনো কোনো সময় কুয়োর থেকেও ব্যবহার করা হয়। আর আমাদের সরকার থেকে অনেকবারই টিউবওয়েলের জন্য, সোলারের জন্য অনেকবার মানে বোরিং গাড়ি এসেছিল, কিন্তু বোরিং গাড়ি আমাদের এইখানে মানে ফেরত চলে যায়, মানে হয় নাই, বোরিং ধস নামে। তার মধ্যেও আমরা আরও চেষ্টা করব, যাতে এইটা যখন গ্রামবাসীদের অভিযোগ আছে তখন আরও চেষ্টা করে আরও দেখব যদি আমাদের কোনো রকমভাবে টিউবওয়েল কিংবা সোলার পাম্প যদি সাকসেস করা যায়। তো বর্তমানে জলের সংকট নেই বললেই চলে এখানে? না না, জলের সংকট নাই তো। ওনারা ওনাদের মতন ওই যে বিজেপির জানছেন তো, সবটাই ওনাদের নিচলে উপর পর্যন্ত
ওই খালি দাঙ্গা লাগা আর কিভাবে মানে উল্টো পাল্টা কাজ করে ভোট আদায় করা, ওনারা সব জানেন ওই বিষয়টা। আমাদের হচ্ছে কাজ হচ্ছে উন্নয়নের কাজ। আমাদের মমতা সরকার ওইরকম কাজ করেন না, আমাদের উন্নয়নের উপরে কাজ হয়। ওনাদের হচ্ছে দাঙ্গা করে ভোট নিয়ে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি এইখানকার মেম্বার, এই মেম্বার আছেন আমার বউ, ওনার আমি স্বামী, কি নাম? হারাধন কুমার। কি পানীয় জলের ঘাটতি রয়েছে আপনাদের? পানীয় জলের ঘাটতি আমাদের নাই, কারণ প্রতি ঘরে ঘরেই কুয়া আছে। এমনি সাধারণ মানুষ জল কোথায় পায়? জল বোরিং আছে নিচে দুটো, আর নলকূপ। তাহলে মেন সমস্যা কি আছে গ্রামে? মেন সমস্যা আমাদের চাষের জলের দরকার। সেই নিয়ে কোনো কোথাও আবেদন করেছিলেন আপনারা? আবেদন তো করা আছে সুশান্ত বাবুকে, উনি বলেছেন যে এইটা হবে, হয়ে রয়েছে আর কি। আচ্ছা, আগামী দিনে আপনাদের আবেদনটাও মিটবে? হ্যাঁ বলেছেন তো। আর তারপরে অনেকবার যারাও এসেছিল, যারা দেওয়ার জন্যে অফিসাররা অনেকগুলি এসেছিল। তারপরে একবার আমরা ওখানে ছিলাম, ওখানে ফটো টটো করে জানিয়েছে। কি নাম আপনার? আমার নাম গণেশ মন্ডল, বাড়ি? বাড়ি একড়া। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।